يهديه فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن فاسأل به خبيرا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شركة الرسول اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم مركز التقوى মাদ্রাসাটার নাম তাকওয়া ভান্ডার। তাকওয়া শব্দ আমাদের দেশে অনেকে আমরা বলি পরেশগারি মুত্তাকি, তাকওয়া পরেশগারি বলি না, যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নীতি মহব্বত আছে। আর এই নামটা ধারণ করেছেন কোরআন শরীফের একটা শব্দ নাম। যারা হজের করে মদিনা শরীফ গিয়েছেন, কোবা মহল্লা একটা মসজিদ আছে, আছে না? এখানে হাজি সাহেব আছেন তো, সামনে সামনে একজনও নাই, পিছনে সামনে কি বাইতুল্লাহ জানেওয়ালা কেউ আছে? মাশাআল্লাহ, একজন হাত তুলছে, ওই আরেকজন তুলছে, তিনজন, চারজন, পাঁচজন। বাইতুল্লাহ যাওয়ার তৌফিক যার হয়েছে শুকর আদায় করা, সেখান থেকে হজ করার পরে মদিনা শরীফ গিয়েছিলেন। কোবা মহল্লার মসজিদটার নাম মসজিদে তাকওয়া। সেখানে মুসলিম যারা আছে ওদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, যারা তাকওয়া পরেশগারি বেশি অর্জন করে। লম্বা ব্যাখ্যায় তো অংশ তার মধ্যে এমন কিছু মুসলিম আছে যারা তাকওয়া পরেশগারি বেশি গ্রহণ করে। আল্লাহ রসুল আয়াত নাযিল হওয়ার পর জিজ্ঞেস করছিল যে তোমরা বেশি কি পবিত্রতা অর্জন করতেছ, যার কারণে তোমাদেরকে আল্লাহ পাক প্রশংসা করে বলছেন যে তোমরা বেশি পবিত্রতা অর্জন করতেছ, যার কারণে তোমাদেরকে তাকওয়া থেকে রক্ষা করে আল্লাহ পাক বলছেন। তো ওই জামানায় আরব দেশে প্রস্রাব করার পরে স্বাভাবিকভাবে ডিলা ব্যবহার করে, ডিলা করুন। আমাদের দেশে আছে নাকি? ডিলা করুন আছে। প্রস্রাব করার পরে ডিলা করুন বলা হয়, পায়খানার পরে এটাকে ডিলা বলা হয়, এই ডিলা করুন বলা হয়। ওই সময় সেই দেশে এরকম টিস্যু ছিল না, কিছু ছিল না। তারা অনেক সময় মাটি দ্বারা পাথরের ঢিলে ঢেলা দিয়ে অনেক সময় ব্যবহার করেছে। আর সেই দেশের মানুষ তারা আমাদের মতো এরকম ভাত মাছ খায়, যার কারণে তাদের প্রস্রাবটাও আমাদের দেশের মানুষের প্রস্রাবটা একটু বয়স হলেই প্রস্রাব ছিটে পড়ে লুজ হয়ে যায়,
বিভিন্ন অংশে লেগে যায়, তো ওই সমস্ত দেশে তা হতো। এই জন্য শুধু কুলুপ ব্যবহার করতো, পানি ব্যবহার করতো। কিছু কিছু তখনকার সময় এরা কুলুপ ব্যবহার করছেন, ডিলেও ব্যবহার করেছেন, তারপরে পানিও ব্যবহার করেছেন। তো অতিরিক্ত পবিত্রতা অর্জন করেছে। একটা করলেই চলে, এখন তারা দুইটা করছে। দুইটা করার কারণে আল্লাহ পাক বলছেন, যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করাকে মহব্বত করেছে, বেশি বেশি করলো, একটা পানি খরচ করা এটা ছিল না, এটা যোগ হয়েছে। সংক্ষেপে কথাটা বলি, আর্থিক যখন যারা বয়স হয়ে যায়, এদের প্রস্তাবের ব্যাগ জুয়ালির টিকা কম না বেশি নয়। পরের বুড়ারা জুয়ালি যে প্রস্তাবের ব্যাগ থাকে, যে কোর্স থাকে, বুড়া হলে কি ওইটা থাকে, প্রস্তাবটা তখন ছিটে আশেপাশে নিজের গুপ্ত অংশ সহ আশপাশে ছড়িয়ে পড়ে। এটা বয়স হলে বুঝবেন, জুয়ানরা বুঝবেন না। যারা বুড়া হয়ে গেছে, 60-এর ঊর্ধ্বে 70-এর কোটায় পৌঁছে গেছেন, তাদের প্রস্তাব করার সময় আগের মতো যেরকম প্রস্তাব করলে মাটি সিদ্ধ হয়ে যেত, এখন সেই শক্তি আর। এখন প্রস্তাব করতে যদি যাই, আশপাশে যদি ছড়িয়ে যায়, সেখানে শুধু ঢিলা নিলে চলবে না, সেখানে পানিও নেওয়া যাবে। বুঝতেছেন কথাটা? শুধু কুলুপ ব্যবহার করলেই হবে না, যেহেতু আশেপাশে অন্ডকোষের মধ্যে প্রস্তাব করেছে, বিভিন্ন জায়গায় আশেপাশে পড়ে গেছে, তখন সেটাকে ধুইতে হয়। আমাদের দেশের স্বভাবের কারণে যারা শুধু ঢিলা এবং কুলুপ ব্যবহার করে আর বয়স হয়ে গেছে, তাদের আশপাশে প্রস্তাব ছড়িয়ে গেছে, তাদের শুধু কুলুপের দ্বারা চলবে না, তাদের কি করতে হবে? পানি দেওয়া। আর যারা জুয়ার আছে, তাদের তো অনেক সময় শুধু কুলুপ ব্যবহার করেও তারা নামাজ পড়তে পারে, পানি ব্যবহার। সেই হিসাবে আমাদের দেশের অনেক যুবকরা যারা এখন রাস্তার পারে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এরা অনেকেই কুলুপ ব্যবহার করে, যারাই কুলুপ ব্যবহার করে, যেহেতু পানি নাই, সে প্যান্টের বোতাম লাগায় চলে গেছে। আর ম্যাক্সিমাম ওয়ালারা পানি তো বানায় না, কুলুপ ব্যবহার। এরকম যুবক আপনারা কি দেখছেন? এরকম যুবক দেখছেন আপনারা, যারা রাস্তার পাশে দাঁড়ায় এই কাজটা করে? এই যুবকদেরকে পানিও নিল না, পরিষ্কারও হলো না, প্রস্রাব থেকে পুরোপুরি হল। এর কাপড়ের মধ্যে না পাক লাগছে কি লাগে না? অনেক যুবকদেরকে যদি বলি যে বাবা, আমাদের মাদ্রাসায় একবার আসতে দুইজন, একজন আসর পড়ছে, আরেকজন পড়ে। তাকে বললাম, তুমি আসরের নামাজ পড়ছো? সে বলে, হুজুর শরীর ভালো। আমি কিন্তু এখন তুমি তো মহিলা, তুমি পুরুষ, তোমার শরীর ভালো না? আমাকে মহিলাদের শরীর ভালো, যুবক শরীর ভালো থেকে তোমার উপর কি দিনের সকালবেলায় গোসল খরচ হয়েছিল, নাইট প্রেশার হয়েছিল, গোসল করো না, এরকম হেসে দিছে না। তার মানে প্রস্রাব করে প্যান্ট দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে, পানি খরচ করে নাই, এখন প্যান্টটার মধ্যে প্রস্রাব লাগছে কি লাগাতে, এই জন্য সে নামাজ পড়ে। এরকম বহু যুবক আমাদের দেশে আছে না নাই? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এইটা দেখতেছে দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আল্লাহ রাসূল দেখতেছে। রাসূল দেখা কি সম্ভব না অসম্ভব? তখন আশপাশে কারা আছে তাদেরকে ডাকা। রাসূল বলছেন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। একটা হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না, আর দ্বিতীয়টা হলো যেটা জবরদস্তি করে, এখানে কথা ওইখানে লাগায়, এই পুরো গ্রামটার মধ্যে, সমাজের মধ্যে যত অশান্তি লাগাতে কাজটা করে, এটা জবরদস্তি বলে।
এই কারণে তার শাস্তি হচ্ছে। এই দুইটা কবর পশ্চাৎ থেকে পবিত্রতা অর্জন না হওয়ার কারণে কবরে আযাব হইতেছে। আযাবটা কে দেখছেন? বলেন না, কে দেখছেন? আল্লাহ রাসূল দেখছেন। সত্য দেখছেন না মিথ্যা দেখছেন? তখন আল্লাহ রাসূল দেখলেন, না কি করা যায়, একটা খেজুরের ডালা বানিয়া দুইটা কবরের মধ্যে রাসূল নিজের হাতে ফেলে। এখন আমাদের দেশে অনেক সময় কিছু ডালাডোলা কবরের মধ্যে লাশের পরে রেখে দেয়, কি দেয় না? তখন রাসূল বলেছেন যে এই কাঁচা ডালাটা যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা থাকবে, শুকাবে না, ততক্ষণ পর্যন্ত এই ডালাটা আল্লাহর জিকির করবে, এই উসিলে তাদের কবরে আযাব পাবে। এবং এই হাদিসের দ্বারা সবাইকে রাসূল জানিয়ে দিলেন, দেখো বড় সাবধান, পশ্চাৎ থেকে পবিত্রতা না হলে তোমাদের কবরে আযাব হবে। যে যুবকেরা এই কাজটা করো, তোমাদের কাছে কখনকে টিস্যু রাখতে পারো, পানি যদি সরকারে না পাও, কত অটো চালানোওয়ালা, কত ড্রাইভার, কত শ্রমিক, এরা অমুসলমান না, মুসলমান, তারা কিন্তু পশ্চাৎ থেকে পবিত্রতা অর্জন করে না। যার কারণে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে, রানে লাগে, কাপড়ে লাগে। আফসোস লাগে মুসলমানের সংখ্যা, একটা টিস্যু তুমি সাথে রাখতে পারো, প্রস্তাব করে তুই পানি যদি না পাও, টিস্যু ব্যবহার করে হলেও না পাখির দিকে বেঁচে না। আর যে সমস্ত যুবকেরা আমাদের দেশে বহু আশপাশে অটো মোটরসাইকেল চালক যারা আছে, সবাই খুব কম মানুষ যারা প্রস্তাব করে পানি নেয়, প্রস্তাব করে টিস্যু ব্যবহার করে, হাজারের মধ্যে 100 মানুষ পাওয়া যায়। মনে রাখতে হবে, এর কারণে কবরে কি হবে? আযাব। শুধু এই কারণে নামাজ যে বললাম, ওই লোকগুলি নামাজ পড়ছিল কিন্তু প্রস্তাবের কি পবিত্রতা অর্জন করে না। আর যারা আমরা নামাজও পড়ি না, পবিত্রতা অর্জন করবো কি করি? কিন্তু আমাদের নামাজের কথা নেই। যেটা যুবক বাবাদিরা, আমরা দাঁড়িয়ে প্রস্তাব করবো, যত সম্ভব আশপাশে করা হয় মসজিদ যদি পাই, মসজিদের বাথরুমে যায় প্যান্টটা ঘুরে আপনি সুন্দর মতো প্রস্তাব করে পানি নিয়ে তারপর আসেন। যে পোশাকটা আমরা এখন বানাইছি, পোশাক এটা বসে প্রস্তাব করতে গেলে প্রস্তাবের রাস্তায় টান খায়, প্রস্তাব ক্লিয়ার হয়, এই জন্য অনেক সময় বিভিন্ন রোগ হয়। যাই হোক, তাকওয়া ফরজগানি অর্জন করাটা এটা বেশি ফল দরকার। এই মাদ্রাসাটার নাম দিছে মাদ্রাসাতুত তাকওয়া। কি নাম দিছে? এখন এই বাস্তবে নামের সাথে কাজের কিছু মিল থাকতে হবে। এখানের ছাত্র উস্তাদ সবার মধ্যে তাকওয়া ফরজগানি, আল্লাহর ভয় বেশি আসা দরকার। ছাত্রদেরও আসা দরকার, উস্তাদেরও আসা দরকার। এই মাদ্রাসার উস্তাদদের মধ্যে তাকওয়া ফরজগানি বেশি হবে, তাদের ছাত্ররাও আলহামদুলিল্লাহ তার থেকে কিছু না কিছু পাবে। এই জন্য শুধু নামটা দিলে চলবে না, নামের যেন বেজ্জতি না হয়, নামটা যেন সঠিকভাবে ব্যবহার হয়, খেয়াল রাখা। দোকানের নাম দিয়েছেন মুদি দোকান, দোকানে দিয়ে বলে আমাকে চাউল দেন, আটা দেন, দই দেন, যেটা চান সেটি বলে আমার কাছে নাই, নামটা কি? মুদি দোকান। তাহলে বলে তো ভাই আপনার নামটা বুঝতে পারেন, আপনার এখানে তেল নাই, পেঁয়াজ নাই, আটা নাই, কিছু নাই, আপনার মুদি দোকান। ঠিক তেমনি ভাবে আপনি মাদ্রাসাতুত তাকওয়া যখন নাম দিচ্ছেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে উস্তাদ যারা আছে, ছাত্রগুলোকে ওরকম বানাইতে হবে, তা না হলে নামের সাথে ব্যাধি হবে। বুঝে আসতে তো কথাটা। আমি সংক্ষেপে দুটা কথাই শুরু করি। আল্লাহ পাক সারা পৃথিবীতে একটা দেশ রাখছে, সেই দেশটার মধ্যে সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী পুরা দেশটা চলতেছে। যেখানে কোরআন এবং হাদিস অনুযায়ী আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং হানাফি মাযহাব অনুযায়ী
সমস্ত ফতুয়া, সমস্ত মাসালা, সমস্ত রাষ্ট্র, সমস্ত মন্ত্রণালয়গুলি চলতেছে। সারা বিশ্বের মধ্যে একটা দেশ আছে, বলেন যে দেশটার নামটা কি? সব দিকে একভাবে আমাদের বলে আপনারা কি শুনে শুনে পড়তেছেন না দেখে পড়তেছেন? শুনে শুনে পড়তেছেন না দেখে পড়তেছেন? শানি আপনার মান শোনা দেখা কি তুমি এক আল্লাহ পাক আমরকে আফগানিস্তানে নিয়ে খবর করেছেন। এই মনে হয় গত শুক্রবারের আগে রোববার শুনতাম যে আফগানিস্তানের উপর ইসলামী মারক চলে। আর এটা নিয়ে আমাদের দেশে বিভিন্ন নাস্তিকতাবাদীরা, ইসলাম বিদ্বেষীরা এবং সেকুলার রাজনীতিবিদরা, তারা সকলেই তাদের ব্যাপারে অনেক প্রভাকাণ্ডা, মিথ্যাচার ছড়াইয়া সমস্তগুলি দেশে ফেসবুক সব কিছু ছড়াইছে। সেই দেশে নারীদের চলার স্বাধীনতা নাই, নারী শিক্ষা নাই, এবং সেই দেশে কট্টরপন্থী যারা কোরআন হাদিস নিয়ে চলে, মানুষের স্বাধীনতা, বাকশক্তিকে বন্ধ করে দিয়েছে। এরকম অনেক প্রভাকাণ্ডা আমাদের দেশে আপনারা শুনছেন কিনা? এরকম কিছু মিথ্যাচার করছে কি করে নাই? এই দেশটা দেখে আসছে আল্লাহ পাকের শুকর। ঠিক যেমনি ভাবে বিভিন্ন মন্ত্রণালয়গুলি ঘুরে ঘুরে দেখলাম কোরআন এবং হাদিস অনুযায়ী পুরা দেশটা চলতেছে। কোরআন এবং হাদিসের খেলাফ কোনো কাউকে চলার কোনো সুযোগও নাই, আর কেউ চলতে রাজিও না। সকলে কোরআন মতো চলার জন্য তৈরি হয়ে গেছে। কোরআন এবং হাদিস মতেই তো রাষ্ট্র চালানোর জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন, নাকি বলেন তো? আল্লাহ পাক নির্দেশ করেছেন কোরআন এবং হাদিস মতো দেশ চালানো। তো সারা পৃথিবীতে নাই এই লোকগুলি কায়েমি স্বার্থপর যারা ছিল, উলঙ্গবানা যারা ছিল, মদ জুয়া যারা আড্ডা ছিল, নিশা আড্ডা যারা ছিল, এবং সুদ ঘুষ নিয়ে সেখানে ছিল, ব্যভিচার ছিল, সব কিছু ছিল, যেগুলি তারা তৈরি করে নিয়েছিল রাশিয়া। তারা রাশিয়ার সাথে যুদ্ধ করেছিল দীর্ঘ 20 বছর। 20 বছরে তাদের শহীদের সংখ্যা প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ। আল্লাহ দ্বীনের জন্য তারা শাহাদত বরণ করেছিল। রাশিয়া টিকতে পারে না। শেষ পর্যন্ত সেই দেশ থেকে তারা সকালে চলে গেল, যে এদের সাথে যুদ্ধ পারা যায়। তাদের সৈন্য ছিল প্রায় 20 লক্ষ, অস্ত্র শস্ত্র সবকিছু পুরা ভরপুর। এদের সাথে যুদ্ধ করছিল সৈন্যের সংখ্যা 80 থেকে মাত্র 1 লাখ। কত? 80 থেকে 1 লাখ মুজাহিদরা তখন তাদের মোকাবেলা করছে। শেষ পর্যন্ত তারা 2 বছর পরে পালিয়ে যেতে বাধ্য। তারপরে আসছে আমেরিকা এবং প্রায় 42টা রাষ্ট্র ন্যাটো, তাদেরও সৈন্য সংখ্যা প্রায় 20 থেকে 25 লক্ষ। তারা আইসা তাদের মোকাবেলা কিন্তু শুরু করেছে। সেই দেশটা তখন কি অবস্থা ছিল? জেনা ছিল, ব্যভিচার ছিল, মদ ছিল, জুয়া ছিল, নেশা ছিল, আফিম ছিল, এবং যার যা মনে চায় সব কিছু স্বাধীনভাবে করত। এই পরিস্থিতি এবং বিধবার উপরে আক্রমণ ছিল। মানুষের মহিলাদের সংগ্রাম বাঁচানো কঠিন ছিল। একটা মহিলা একটা আহাজারিয়ার একটা চিঠি পাওয়ার পরে, লম্বা কথা বলতে যাচ্ছি না, সংক্ষেপে বলতেছে, মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার কাছে চিঠিটা দেওয়ার পর দেখছেন যে আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কি জবাব দেব? যে একটা মজলুম একটা মহিলা, তার সংগ্রাম সব বিনষ্ট হয়ে যাচ্ছে, কেউ তার পক্ষে দাঁড়ানোর মতো কোনো মানুষ নেই। তখন তিনি চিঠিটা লিখছিলেন মোল্লা ওমর রহমান, আপনাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে আমরা বিচার দিব। যারা আলেম ওলামারা থাকার পরেও এই দেশে আমাদের সতীত্ব রক্ষা করতে পারছি না, আমাদের আব্রু ইজ্জত চলে যাচ্ছে, কি জবাব?
মোল্লা ওমর রাহমাতুল্লাহ চিঠিটা পড়ে চোখের পানি ছিল। কথা তো বাস্তব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখা দেওয়া দিন তো আমাদের কাছে ছেড়ে দিয়েছে, তো আমরা তো কিছুই করতে পারি না। তখন তিনি তার কিছু সমকক্ষ লোককে ডাকতেছিলেন। 15 জন মানুষ তারা প্রথম একত্রিত হয়ে পরামর্শ করলেন যে এইভাবে বসে থাকা আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে। আসো আমরা কিছু অস্ত্রশস্ত্র ব্যবহার করা শিখি, শিকার করে আমরা প্রথমত অবস্থায় এটার উপরে হিট করি যে না এইভাবে মানুষের উপরে মহিলাদের উপরে তাদের সম্ভ্রম ইজ্জত নষ্ট করা যাবে না। তো সেখান থেকে আস্তে আস্তে করে তাদের এই প্রতিবাদ যখন গড়ে উঠল, তখন তারা বিপক্ষে আমেরিকা এবং নেটো বাহিনীর সৈন্যরা আস্তে আস্তে আসতে শুরু করলো। সংখ্যা বাড়াইতে বাড়াইতে প্রায় 20 লক্ষের মতো মানুষ তারা আফগানিস্তানের মাটিতে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়ে তাদের মোকাবেলা করছে। সেই মোকাবেলা করতে 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 তাদের মধ্যে থেকে প্রায় 4 লক্ষ মুজাহিদ যারা হয়েছিল তারা শহীদ হয়ে গেছে। কয় লক্ষ? জীবনের মায়া কি তাদের নাই? তাদের কি সন্তান নাই? তাদের কি বিবাহ নাই? সব কিছুকে জলঞ্জলি দিয়া এক এক নেতৃত্বের ডাকে তারা ছড়িয়ে পড়েছে পুরো আফগানিস্তান। সেই আফগানিস্তানটার পরিধি আমাদের বাংলাদেশের 6 গুণ বড়। বাংলাদেশ থেকে কয় গুণ? এত বড় জায়গার মধ্যে যখন এই অবস্থা করেছিল, তো সেই মানুষগুলি আল্লাহ পাকের শুকর দীর্ঘ 20 বছর যুদ্ধ পরিচালনা করতে 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 নেটো বাহিনী, আমেরিকা বাহিনী, আপনারা পেপারে পত্রিকা সব দেখেছেন, তারা সব ফেলে দিয়া জীবন লইয়া বাঁচিয়ে পাই গেছে। সেই আফগানিস্তানে এখন আপনার মেহরবানি পুরা ইমারত ইসলামিয়া যেটাকে বলা হয়, কোরআন হাদিস মত দেশ চলে, মন্ত্রণালয়, রাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মন্ত্রণালয়, সমস্ত জায়গাতে এইভাবে চলতেছে। আল্লাহর শকর, সেই দেশের মানুষ খুব শান্তিতে আছে, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে খুব শান্তিতে আছে। আর মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলী শহীদ হয়ে গেলেন, প্রায় 13 বছর যেখানে ছিল তাদের সমস্ত শক্তি সেখানে তারা উপরের থেকে স্যাটেলাইট ফিট করে চেষ্টা করছিল মুজাহিদকে ওনাকে বাইর করার জন্য। 13 বছর তাদের কোনো অবস্থাতেই তাদের স্যাটেলাইটে ধরা পড়ে নাই, অথচ তিনি একটা গুহার মধ্যে সেখানে ছিলেন 13টা বছর। এত বলে একটা সুই পর্যন্ত দেখা যায়, এত কঠিন পাওয়ারফুল স্যাটেলাইট কিন্তু দেখতে পায় নাই। হেফাজত করেছেন কে? সেই দেশে শহীদের রক্তের নজরানা দিয়েছিলেন দিতে দিতে আল্লাহ পাক তাদেরকে। আমরা আমাদের দেশে এইভাবে রাস্তার পরে দাঁড়াইয়া প্রস্তাব করানো, দেন আমাদের সংখ্যা এইভাবে অবস্থা সেখানে নেই, সুদ নেই, ঘুষ নেই, এবং সেখানে বিচারকদের মধ্যে উকিলের কোনো ব্যবস্থা নেই। সব কিছু কোরআন হাদিস মত কার্য পূজা। প্রধান বিচারপতির সাথে দেখা করলাম সেখানে, বলে যে একটা মামলা বাদী বিবাদী সাক্ষী নিয়ে উপস্থিত হবে, উঠতে 15 দিনের ভিতরে মামলা শেষ। কত শান্তি জীবনটা সেখানে। আমরা কি এমন জীবন চাই না? আমাদের দেশে অনেক কঠিন, কিন্তু আমাদের মনে সেই তামান্না থাকা লাগবে যে আমাদের দেশে যদি আল্লাহ পাক আমাদের সমস্ত যুবক, আমাদের দেশের সমস্ত বৃদ্ধ, আমার বোনেরা, সবার দিলের ভিতরে যদি এইভাবে কোরআনের স্পৃহা, আল্লাহ পাকের হুকুম পালন স্পৃহা যদি জাগে, তাহলে আজ না হোক কাল হোক, 1 বছর 10 বছর পরে হলো একদিন আল্লাহ পাক সেই পরিবেশ আমাদের দেশে ইনশাআল্লাহ দিতে পারেন। কি পারে না? যুবকরা আগে শক্ত হবে। যুবকরা তোমরা শহীদ হও, তোমরা নামাজি হও, তোমরা দিনদার হও, তোমরা দাঁড়িয়ে প্রস্তাব করা ছেড়ে দাও, তোমাদের মধ্যে দিন ফিরে আনো, দেখবা যারা শক্তি ফিরে আনবে। বুড়ারা যখন বুড়া হয়ে গেছে দোয়া করবে শুধু, এছাড়া পারবে না। তোমরা যুবকটা হিম্মত দাও, আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন কায়েম হয়, এর জন্য আমাদের যা কিছু করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। সেই রাস্তা দিয়ে আমরা সামনে আগিয়ে যাবো, পারবো তো ইনশাআল্লাহ। দিনে নিয়ে আছে না কথা আসছে, তো আপনারা সকলের দিলের ভিতরে আগ্রহে গুনাহ ছেড়ে দিতে হবে। কি সুন্দর ফেরেশতার মতো
তাদের সেই মন্ত্রণালয়গুলি মাশাআল্লাহ অবস্থা সব পানি ওরা, কি সুন্দর জামা, কি সুন্দর তাদের পোশাক, প্রত্যেকটা অবস্থায় এই অবস্থায় চলছে। রাষ্ট্রীয় ব্যায়াম হিসেবে দিয়েছিলাম, আমাদেরকে যে প্রটোকল করে তারা সেভাবে রাখছেন, তাদের সেই বড় বড় বাহিনীর কারণ বিদেশি চাউলগুলো আক্রমণ হয়, তাহলে তাদের জন্য বদনাম হবে। এই জন্য সেই প্রটোকল দিয়ে আমাদেরকে সমস্ত মন্ত্রণালয়গুলি বলে এসে দেখে আসছি। দেখার মতো সারা বিশ্বে ইসলাম আমার একটাই আছে, সেটা আফগানিস্তান। আল্লাহ পাক যেন এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন, সবাই বলেন আমিন। কারণ এখনো শত্রুরা বসে নাই, তারা বসে আছে ওই বাগরামকে দখল করার জন্য বিভিন্ন জায়গা। এই জন্য একটা হলেও তো কমপক্ষে আল্লাহর কাছে বলবো যে আমরা মনের থেকে চাই যে আমাদের আমিরুল মুমিনিন একজন আছে সারা পৃথিবীতে, তিনি এখন আছেন হেবাতুল্লাহ, যিনি আল্লাহ পাক একজন আমিরুল মুমিন এখন বানিয়ে রাখছেন। তাকে বলছি আপনাদের যেরকম হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে আপনার দোয়া করা দরকার, চেষ্টা করা দরকার। আল্লাহ পাক তাদের উর্বরতা শক্তি এমন বানিয়ে দিছে, কয়লা 300 বছর পর্যন্ত কয়লা যদি নিজেরা ব্যবহার শুরু করে কয়লা কমই হবে। তুলা অজস্র তুলা সেদিকে প্রদান হচ্ছে, এবং লিথিয়াম যেটা সারা বিশ্বের ব্যাটারি জাতীয় সব তৈরি করে চালায়, সেটা খনিজ আমরা সেখানে দিয়ে দিয়েছে। স্বর্ণের খনি দিয়েছে, দেখলাম যে স্বর্ণ কিভাবে উঠায়, এই অবস্থাগুলি থাকা সম্ভব। এইভাবে আল্লাহ পাক অবস্থা, সেখানে আনার আমাদের দেশের 150 টাকা, সেই দেশের 1 কিলো আনার পাওয়া যায়। তো আল্লাহ পাক উৎপাদন দিয়েছে, যেহেতু যখন আল্লাহর জমিনে আল্লাহ দিয়ে যখন মানুষ কাজে লাগা শুরু করছে, আল্লাহ সেখানে বরকত বানাই দিয়েছে। এই জন্য আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন এরকম বানাবার মতো আমাদের জনগণকে, মুসলমানদেরকে সেই শক্তি যেন আল্লাহ দান করে, আফগানিস্তানকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ পাক তাকওয়া পরহেজগারির উপরে কায়েম থেকে মাদ্রাসার উত্তরোত্তর বাড়াইতে পারে। আল্লাহ সকলকে যেন কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।